লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যা বাবা, কোথায় গেল এই জিনিসগুলো? কি? আমার জীবনের সবকিছু। সবকিছু মানে? মানে আমি এতক্ষণ ধরে মুখস্থ করে যেগুলো লিখলাম ওগুলো খুঁজে পাচ্ছি না। ওগুলো না পেলে তো আমি পরীক্ষা দিতে পারবো না। আবার লিখে নে, ডাবল রিভিশন হয়ে যাবে। বাবু কি জানিস তো, আমাদের পাড়ায় একজন আছে বিশুদা, তার মতো দেখতে। সে হলো টুকলি স্পেশালিস্ট। মানে মানে হলো টুকলিতে তার ট্যালেন্ট ফুল এক ঘর। সে প্রতিবার নানা পরীক্ষায় নানা স্টাইলে টুকলি করে আর সবাইকে কলার উচ্চ করে শোনায়। ওসব লোকের সাথেও তোর আলাপ আছে? ওদের সাথে ভাব রাখতে হয় রে, মাঝে মাঝে দরকার পড়ে। ও জানে কিভাবে জামা প্যান্টের ভিতরে টুকলি ঢোকাতে হয়, চপ্পলের ভিতরে, ঘড়ির ভিতরে। একবার জানিস কি করেছিল? বিস্কুটের ভিতর ছোট্ট ছোট্ট করে লিখে স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে। আর স্যার যে জিজ্ঞেস করেছিল, বলেছিল যে পেটের রোগ আছে, বিস্কুট না খেয়ে থাকতে পারবে না। একটা করে বিস্কুট দেখে দেখে লিখছে আর খেয়ে নিচ্ছে। রোমান ভ্যানিশ। দারুণ তো, কেউ ধরতে পারবে না। ভালো লেগেছে তোর? হেব্বি বুদ্ধি। সত্যি এদের সাথে মেশাও ভালো, এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। কিন্তু তুই আমাদের এসব বলছিস কেন? এই জন্য। দাঁড়া, এসব কি হচ্ছে বাবু দাদা? এসব কি? পরীক্ষায় পাশ করার টেকনিক। এছাড়া আমার কাছে কারো কোনো উপায় ছিল না। কিন্তু এভাবে পাশ করে কি লাভ? কিছু তো শিখতে পারবি না তুই। আজ পাশ করে গেলেও হায়ার স্টাডিজে কি করবি তুই? ওসব তখন ভাববো, তখনও বানাবো টুকলি। তারপর চাকরির পরীক্ষায়? তোর তো হেভি বুদ্ধি, তুই এসব বুঝবি না। আমার পরীক্ষায় এইভাবেই পাশ করতে হবে। দে না না, দে দে বদি, বদি দে, বদি দে। আমি এভাবে তোকে পরীক্ষা দিতে দেব না। বদি দাঁড়া, দাঁড়া বদি, বদি। একটু লাল চা আর একটু মুড়ি দেবে? বুদ্ধি দাদার জন্য বানালে আমাকে একটু কফি করে দিও। তাহলে চা দিও না, ওই কফি দাও। না, তোমরা আগে বলো দুজনে কি খাবে, চা না কফি? কফি কফি। লাল চা। দুধ চা করা আছে, আগে আমি সেটা নিয়ে আসছি, দাঁড়াও। আবদার করাটাই বেকার। ধুর ধুর। ঝগড়া ঝগড়া ঝগড়া। কি তখন থেকে গুজু গুজু খুচুরু করছো? দাঁড়াটা কাজ করছি। হ্যাঁ কি বলো? তোমার আর বর্তার দুজনের কিন্তু ঝগড়া চলছে, ভুলে গেলে তুমি? কাজের চাপে একদম ভুলে গেছিলাম। আচ্ছা, এই যে ওই মাস্টার ছোড়াটা আসছে না, বাড়িটা বেশ একটু পজিটিভ পজিটিভ লাগছে না? কি করে হবে, তুই বাড়িতে আছিস, ব্যালেন্স হয়ে গেছে না? এই দেখো, সবাই দেখো, এখানে এসে দেখো বাবু দাদা কি করেছে। কি হয়েছে রে, চেঁচাচ্ছিস কেন? এই দেখো, বাবু দাদা টুকলি করেছে পরীক্ষার জন্য। কল্পু দেখ, দেখ কল্পু দেখ, একদিন আমার ছেলেটাকে চোর বলতিস, দেখ এখন নিজের ছেলেটা কি করছে দেখ। দাঁড়া বাবুই, কি করেছিস দেখি, দে তো আমার। বাবুই একই রে? ছি ছি বাবুই, কোত্থেকে শিখলি এগুলো? না বাবা, আমি তো হাতে লেখা নিউজ পেপার বানাচ্ছিলাম, ভালো করে দেখো।
কই দেখি 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 আমিও দেখি আমার আমার আরে দেখো বাবু দাও না দেখি আমার ছেলে কি করেছে। হ্যাঁ এত বড় কথা আমার ছেলের নামে। কই দেখো তুমি দেখো, এই তো দেখে মনে হচ্ছে ও সত্যি বলছে গো, খবরের কাগজের মতো লেখা। দেখো না দেখো। হ্যাঁ রে বৌদি, এখানে তো কিছু লেখা নেই, এটা তো জাস্ট একটা ডামি নিউজ পেপার মনে হচ্ছে। তোকে এত দায়িত্ব নিতে কে বলে বুদ্ধি? সব কিছুতেই তুই কিছু না কিছু গন্ডগোল ঘটিয়ে চলেছিস। বৌদি, তুমি সেদিনকে দেখলে না তোমার কাকাকে কথাটা বললাম, তোমার কাকাই কিরকম একটা আলাদা রকমের উত্তর দিল। তো এইসব দেখে তুমি কিছু বুঝতে পারছো না? বৌদি বলে দে, আমি আলাদা কোনো কথা বলিনি, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। চুপ করো না একটু। না না, কেন চুপ করো? কিছুতেই চুপ করবো না। যে বড় বয়স অব্দি নিজের স্মৃতি ঠিক করে করতে পারতো না, আমি নিজে করিয়ে দিতাম। একদিন স্কুল থেকে সে জিজ্ঞেস করলো, দাদা তুই কাকে সাপোর্ট করিস? আমি বললাম আমি আর্জেন্টিনাকে। হ্যাঁ, আমার স্কুলে তো একজন জিজ্ঞেস করছিল আমি কাকে সাপোর্ট করি, তাই তোকে জিজ্ঞেস করলাম কথাটা। সে আমার মুখের উপরে কথা বলছে, মুখের উপরে কথা বলছে। আমি কি দেবীর ভালো চাই না নাকি? উনি তো একবার পারতো আমার সঙ্গে আলোচনা করতে যে কি করা যায়, কি করা উচিত। শোন দিদি, বলে দে আমিও দেবীর ভালোই চাই। তুমি যতই যা কিছু করো না কেন, এবারের কেউ সেটা বুঝবে না, কেউ না। আমার বাবুইটাকে দেখো না, এই বাড়িতে সবসময় লাস্ট হয়ে থাকলো। আমি চাকরি করি না, তাই আমি অশিক্ষিত হয়ে থাকলাম। এই বাড়িতে যতদিনই আমরা থাকি, এ বাড়ির জন্য যত যাই ভাবি, যত যাই করি না কেন, সবসময় আমরা এ বাড়িতে লাস্ট হয়ে থাকবো। যা, আমি তো বাবুই দাদার ভালোর জন্যই সবাইকে বলতে গেলাম, সবাই অন্য সাবজেক্টে চলে গেল কেন? কিন্তু আমি যে তোর ভালোর জন্যই। কফিটা বিভাগ আমাকে পরিষ্কার লাল চা দাও। কল্পনা, একটু কফি করে দাও আমায়। এক্ষুনি আনছি। আমি জানি বোধি তুই সত্যি বলছিস, কিন্তু এ বাড়িতে কেউ সেই সত্যিটা বুঝবে না। কিন্তু আমি তো মিথ্যা কোনোদিন বলবো না, তাতে রেজাল্ট যাই হোক। বাবা, রাম লক্ষণের তো লেগে গেছে মনে হয়, এর ফায়দাটা তো আমাকেই নিতে হবে। কি যে হয়ে গেল সবকিছু। খাবার টেবিলেও কেউ কারোর সাথে কথা বললো না, তুই মামাও নিজেদের মধ্যে কথা বলছে না। না, সামনাসামনি এলে ঝগড়া করছে। আমারও পরিস্থিতি একটু প্রতিকূল মনে হচ্ছে। শেষে আমাদের বাড়িটাই ভাগ হয়ে যাবে না তোরে বধি? বৌদি, কালকে পরীক্ষার জন্য তৈরি তো? বাবা, আমরা সবাই একসাথে থাকবো তো? আমি, বাবুই দাদা, মুন্নি। কল্পনা, আমার টাওয়েলটা দাও তো। বৌদি, বাবুই দাদাকে বলে দিও কাল আমি একটু সকালই নিয়ে বেরোবো। বেশ, আমি এক্ষুনি বলে দিচ্ছি। বৌদি, তোরা যদি একটু পরেও যেতে চাস কোনো সমস্যা নেই, আমায় বলবি, আমি তোদেরকে দিয়ে আসবো। আসলে আমি ভাবছিলাম পরীক্ষার সময় এত আগে গিয়ে কি করবি, তার থেকে বাড়িতে পড়লে কাজে দেবে, তাই না? আচ্ছা, আমি বাবুই দাদাকে জিজ্ঞেস করি ও আগে যেতে চায় না পরে। ওগো, শুনছো? ও বাবা, তুমি একবার বাবুয়ের কাছে যাও তো, একবার গিয়ে দেখে আসো না। ছেলেটা না কেমন অদ্ভুত কথা বলছে। হ্যাঁ গো, আমি অবাক হয়ে গেছি ওর কথা শুনে। যে ছেলে খেতে এত ভালোবাসে, তাকে খেতে ডাকলাম, বলে কিনা এখন খাবো না মা, আমার খেতে ইচ্ছে করছে না, ভারী খাবার খেলে আমার ঘুম পাবে। ও মা গো, কি কথা বলছে বাবুই! হ্যাঁ, আর জানো তো, সে কখন থেকে বই খুলে কেমন করে বসে রয়েছে, বিস্কুট খাচ্ছে বই দেখছে, বিস্কুট খাচ্ছে বই দেখছে। বিস্কুট খাচ্ছে আর বই দেখছে, এটা কি ধরনের কম্বিনেশন? তো তুমি এরকম করছো কেন তার জন্য? সারা বছর পড়ে না, পরীক্ষার আগে পড়ছে, পড়ুক না, বুঝলে কল্পনা? আমি না একটা অন্য কথা ভাবছিলাম।
আমি ভাবছিলাম ওই সপ্তর্ষি স্যারকে বাড়ির বাইরে কোথাও একটা ডেকে যদি বাবুইকে একটু পড়তে পাঠানো যায়, মানে পরীক্ষার আগে সাজেশন গুলো দিলে বাবুয়ের সুবিধা হবে না, কি বলো? হ্যাঁ, কি শুনছো অমন করে বড়দের কথা? হ্যাঁ, তোমার পড়াশোনা নেই? কাল থেকে না তোমার পরীক্ষা? না, আর রিভিশন দিতে বল লাগছে, তবে আমি উপরে যাচ্ছি বাবুই দাদা কি পড়ছে দেখতে। ও মা, বিস্কুট শেষ হয়ে গেছে, আরো বিস্কুট দিয়ে যাও। দেখছো দেখছো ছেলেটা কেমন করছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, এটা কি ধরনের পড়া? এক পাতা পড়ছে, পড়তে না পড়তে বিস্কুট খেয়ে নিচ্ছে, এক পাতা পড়ছে বিস্কুট খাচ্ছে। ও মা গো, তাহলে এতটা সময় ধরে মাত্র কটা পাতা পড়া হলো? ওরে বাবা রে, এটা কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যাই গিয়ে ছেলেকে বিস্কুট দিয়ে আসি। যাও। জ্বলছে এবারই সকলে না আমার ছেলের এই পড়ায় মন দেখে একটা জ্বলছে। কল্পনা, এখানে কেউ জ্বলছে না, বাবুয়ের পড়াশোনা নিয়ে জ্বলবে এতটাও এবারের লোকরা চেঞ্জ হয়ে যায়। যাও কি আমার টাওয়েলটা নিয়ে এসো, যাও। বাবুই দাদার বিস্কুট রহস্যটা কি? রাতের খাবার খেলো না পড়াশোনার জন্য, আবার এত বিস্কিট খাচ্ছে একা? নর্মাল নয়, দেখতে হবে। জগা কাজের ছেলে বুদ্ধি, এতদিনে একটা ঠিক বন্ধু বেঁচেছে। বিশু তো বুদ্ধিটা না দিলে তো এই টেকনিকটা আমার মাথা থেকে বেরোতই না। পরীক্ষার পাশ করে গেলাম, আমি বিশুটাকে গিয়ে একটা প্রণাম করে আসবো। টিকাটা খেয়ে পেলাম, আবার লিখতে হবে। বাবু, ওরে বাবালে আমার সোনাটা, আমার সোনাটা রে বাবালে, সোনাটা মোনাটা। কে বলো আমার বাবুর মাথায় বুদ্ধি নেই? যারা বলে না এসে দেখুক না, দেখুক আমার বাবুর মাথায় কত বুদ্ধি। ওরে বাবা। হ্যাঁ রে বাবা, এবার পাশ করবি তো? এই জন্যই তো এত ছড়িয়ে বসেছি। হ্যাঁ মানে বই, খাতা, বিস্কুট সব একসাথে নিয়ে বসেছি। বেশ বাবা, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুই শুধু একটু মন দিয়ে লেখাপড়া কর, তার জন্য তোর যত বিস্কুট লাগবে মা তোকে এনে দেবে, কোনো চিন্তা নেই। দরকার পড়লে না তোর জন্য আমি প্যাকেট বিস্কুট নিয়ে আসবো, কোনো চিন্তা নেই বাবা। মামা, কাল তাহলে একটু বড় চৌকো আনা করিও। ওই মাখন দেওয়া ওই ক্রিম কাকার বিস্কুট গুলো তো? না, ওগুলোতে লেখা পড়ে না। কি মানে ওগুলোতে আমার পেট ভরে না, এটাই বললাম, অম্বল হয় ওর। তুমি কালকে চৌকোনা বিস্কুট গুলো এনেছো, বড়। আচ্ছা, তাই দেবো বাবা, তাই দেবো। তুই যা চাইবি তাই দেবো, তুই শুধু পাঁচটুকু কর বাবা, আমি সব। কি বিস্কুট গুলো ওখানে অন করে কেউ রাখে? হ্যাঁ, কৌটোতে ভরে রাখতে হয়, কবে যে শেখাবো। কি হলো? ও মা, এ কি কাণ্ড! বিস্কুটের উপর পেন দিয়ে লেখা কেন বাবু? মা, আমি তো বললাম না চড়িয়ে বসছি, কোথায় লিখতে গিয়ে কোথায় লিখে দিচ্ছে খেয়ালই থাকছে না। এই তো একটু আগে আমি দেয়ালে লিখছিলাম, খেয়াল পড়লো তাই বন্ধ করলাম। বাবালে, ছেলেটার এত মন হয়েছে লেখাপড়ায়, কোথায় লিখছি সে খেয়াল নেই। লেখ বাবা, যেখানে ইচ্ছে লেখ, দেয়ালে লেখা নিয়ে ভাবিস না, বাবাকে বলে না আমি রং করিয়ে দেবো। বাবুই, কেউ
যদি পড়াশোনায় ডিস্টার্ব করে সোজা কিন্তু আমাকে বলবি বলে দিলাম। এত বিস্কিট খাচ্ছিস কেন? এই যে তো ডিনার করে নিতে পারতিস। না, আমার খেলেই এখন ঘুম পাবে, আর আমি এখন একটু সময় ঘুমিয়ে নষ্ট করতে পারবো না। কিন্তু এত বিস্কিট খেলে তো পাকস্থলীর সমস্যা হবে। ওকে। হ্যাঁ রে বৌদি, তোর জ্ঞান সবকিছুতে না ফলালে হচ্ছে না না? হ্যাঁ, দেখছিস দাদা বিস্কুট হাতে পেয়ে লেখাপড়ায় একটু মন দিতে পারছে, তা দেখ না। হ্যাঁ, সেখানেও তোকে ফড়ন কাটতে হবে। সত্যি মন বেশি বসছে। হ্যাঁ, আমি বিস্কুট ছুঁয়ে বলছি। মা, তুমি এখন যাও মা, আমি পড়বো। না, বাবুই দাদাকে নর্মাল লাগছে না। অন্য কোনো ফ্রড সাধুর দেখা পেয়েছে আবার, কিংবা বাবুই দাদা এবার নিজে থেকে রং কিছু করছে। দাদু, এসো। তুমি বই পড়ছো? আর কি করবো দাদু ভাই, এখন তো এই বাড়িতে কথা বলা যাচ্ছে না, এই বইয়ের সঙ্গে একটু কথা বলি। তুমি আজ খেতেও নামলে না দাদু। ভালোই করেছো, সবাই নিজেদের মধ্যে ঝগড়া করছিল, তোমার ভালো লাগতো না। আচ্ছা দাদু ভাই, সুর কি বলতো? একটি মাত্র কম্পাঙ্ক যুক্ত শব্দ। আরে শব্দ হলো গিয়ে বিজ্ঞানের কথা। আমি বলছি যে মানে সাধারণ মানুষের মনে সুর বলতে কি আসে? শ্রুতিমধুর শব্দ। মানে কানে আরাম দেয়। সেরকম অনেক সুর খুব নিখুঁত ভাবে কাজে লাগিয়ে একটা সুন্দর অর্কেস্ট্রেশন তৈরি হয়। তাতে এরার থাকতে পারে, কিন্তু অল ওভার সমস্ত জিনিসটা শুনলে বা যারা বাজাচ্ছে তাদের একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, আমাদের বাড়িতে আগে যেমন ছিল তেমন। ঠিক ধরে ফেলেছি। আমাদের বাড়িতে সবার সাথে সবার তাল মিল, সম্পর্কের টান সব একেবারে সুর তাল লয় মিলিয়ে নিখুঁত ছিল। তাই সবার মাঝে তোমার কাকি চিৎকার করলেও ওই সবকিছু ভালোর মধ্যে সেটা বেশ মজার আকারে উঠে আসত। কিন্তু কি যে হলো, এই শুরুটা আসার পর সবকিছু কিরকম এলোমেলো হয়ে গেল। আমাদের বাড়ির সুরটাই কেটে গেল, আর টিউন করা যাচ্ছে না। তারগুলো ছিঁড়ে গেল নাকি? ভয় হচ্ছে ভীষণ। হ্যাঁ, এই শুনু ঠাম্মা আর লাট্টু বাবাই তো বাবু দাদা ঠিকভাবে পরীক্ষা দেওয়ার প্ল্যানটা নষ্ট করে দিল। সে কি, বাবুই ঠিক মতো পরীক্ষা দিচ্ছে না? এক্স্যাক্টলি জানি না দাদু, তবে বাবুই দাদা নিজের পরীক্ষা নিয়ে অনেক অশান্তিতে আছে, আর সেখান থেকেই ভুল স্টেপ নেওয়ার সব সময় চিন্তা করছে। কোনো কারণে যেন অনেক অনেক বিস্কুট খাচ্ছে, বলছে বিস্কুট খেলে নাকি পরীক্ষা ভালো হবে। সে কি, কেন? শরীর খারাপ করবে তো? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু বিষয়টা খুব সাসপিশিয়াস। চিন্তার বিষয়। শোনো দাদু ভাই, তুমি ওর সঙ্গে সঙ্গে থেকো। হ্যাঁ, ওকে একটু বোঝাও যেন কোনো ভুল দিকে না যায়। সেটাই তো করছি দাদু, কিন্তু বাবুই দাদা তো আমাকেই ভুল বুঝছে। বাড়ির কাউকে বলতে গেলেও তো শুনছে না। কেউ ভালো নেই দাদু, মিষ্টি দিদি ভালো নেই, বাবুই দাদা ভালো নেই, আমি জানি তুমি কেউ ভালো নেই।
আর সেই চিন্তায় তুমিও ভালো নেই, তাই তো? এতক্ষণ যে ভাবছিলাম যে আমাদের বাড়ির সুখটা কি ক্রমশ নয়েসে পরিণত হচ্ছে, তা তো নয়। একজন আরেকজনের কথা ভাবছে, সবাইকে নিয়ে ভাবছে। কিন্তু বাকিরা সবাই ভাবলে এরকম ব্যাটল করছে কেন? জানি না দাদু ভাই, চেষ্টা তো চালিয়ে যেতে হবে। আমি যেমন বেহালায় নিখুঁত সুরটা বার করার জন্য অনেকক্ষণ ধরে টিউন করি, তেমনি করতে হবে, চর্চাটা চালিয়ে যেতে হবে। করবো চেষ্টা, সবকিছু আগের মতো করার চেষ্টা করব আমি। কাল তো বায়োলজি পরীক্ষা, টেনশন নেই তো? টেনশন আছে একটু, তবে এক্সাম নিয়ে নয়, আমাদের বাড়িটা নিয়ে। বাড়ির পরীক্ষাটা বায়োলজি থেকে অনেক কঠিন। ওরে বাবা, সোনা সবকিছু নিয়েছিস তো বাবা? আজকে মা আমার বিস্কুট ছাড়া আর কিচ্ছু লাগবে না। এই তুই পেনের বদলে বিস্কুট দিয়ে পরীক্ষা দিবি নাকি? না 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 না, ছেলেটাকে অমন করে বলো না গো। ওই বিস্কুটই না ওর মনোযোগের প্রধান ওষুধ, জানো তো? ওতে ওর কাজ হচ্ছে, ওতে যখন ওর কাজ হচ্ছে তখন ছেড়ে দাও না গো। বেশ, ছেড়ে দিলাম। বাবুই দাদা, তুই বিস্কুট নিয়ে পরীক্ষা যাবি? হ্যাঁ, তো বিস্কুট নিয়ে কি পরীক্ষা দেওয়া যায় না নাকি? না, সেটা দেওয়া যাবে, কিন্তু স্বাভাবিক নয়। সেই তো, আমার ছেলেকে এখন অনেকেরই অস্বাভাবিক মনে হবে, সে হোক কি বাবুই, রেজাল্টে না সকলকে একবারে দেখিয়ে দিবি তোর এই বিস্কুটের কত দম।